তোমরা সবাই গল্প শুনতে এসেছো। ভালো ভালো, খুব ভালো। শোনো, আজ তোমাদের একটা নতুন ধরনের গল্প শোনাবো। তোমরা সবাই শুনতে রাজি তো? বেশ বেশ বাচ্চারা, কেউ গল্প করবি না তো? এই এই ভাই, তুই আজকে আবার ঘুমিয়ে পড়বি না তো? দাদু, ও দাদু, সেখানে ডাক্তারকে মারতে বলে বেশি করে কমপ্লেন খেয়ে এসেছে গো। কমপ্লেন করে এত শক্তি বেড়েছে। চুপ কর তুলো, চুপ কর। তোকে আর আজকে ডাকাতের কথা শোনাতে হবে না, ডাকাতরা তো শুনতে পাবে। আর তোদের আর যাদের গল্প শোনাবো তাদের বাড়িতে যদি ডাকাতটা চলে যায় তখন আমি কি করবো বলতো? আমি কিন্তু একদিন ওই পলাশপুরের বাগান দেখতে যাবই যাব। না হলে পরিবারের সঙ্গে আমার আর দেখাই হবে না, আর কথাও হবে না। তাহলে আমি কি করে জানতে পারবো পরিবারের মেঘের মধ্যে কি করে ভেসে ভেসে বেড়ায়? সব হবে দিদি ভাই, সব হবে। এখন তোমরা আমার কথাটা মন দিয়ে শোনো। আচ্ছা, তোমাদের সবার স্কুলে যেতে ভালো লাগে তো? দাদু, আমি রোজ স্কুলে যাই, জানো তো? আমাদের স্কুলে ডিমও দেয় গো, আর আমি ডিম খেতে খুব ভালোবাসি। তাহলে তোমরা সবাই স্কুলে যেতে ভালোবাসো। কিন্তু একজন ছিল, তার স্কুলে যেতে একদম ভালোবাসতো না। না রে, সে এখন অনেক বড়, বুড়ো হয়ে গেছে বলতে পারিস। তার দোষ হলো একটাই, সে মনে করত পড়াশোনা মানে শুধুই খরচা। বই, খাতা, পেন, পেন্সিল কিনতে কিনতে মানুষ অযথায় টাকা খরচ করে ফেলে, কিন্তু পড়াশোনা শিখে কিছুই হয় না। তারপর কি হলো দাদু? বলো না, তাড়াতাড়ি বলো না। হ্যাঁ, সব বলবো। জানো তোমরা, সে তার চাষের জমিকে খুব ভালোবাসতো। সে মনে করত জমি থাকলেই মানুষের খেয়ে পড়ে বাঁচতে পারবে। তাই সে একদিন তার চাষের জমির ওপর বিশ্বাস করে ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ করে দেয়, যেন জমি থাকলেই পরিবারের সুখ থাকবে। তারপর কি হলো দাদু? বলো না। তারপর যা হলো সেটা তো একটা কাহিনী। দাদু, ওই গল্পটাই আজকে বলো না, আমরা চুপ করে শুনবো। ঠিক আছে, তোমরা সবাই মন দিয়ে শুনবে তো? কিন্তু আজকে কেউ ঘুমাবে না তো? তবে শোনো, জ্যোতি মুখার্জি ও উপেন মুখার্জি নামে দুই চাষি বাস করত ওই মতিপুর গায়ে। যতীনের পেটে এক কলমও বিদ্যা নেই, স্বভাবে সে বিজয় কৃপণ, আর রাগ যেন ভাল্লুকের ঝড়ের মতন। দুই ভাই এক বোন, ছেলে মেয়ে পরিবার বর্গ, এই নিয়েই তাদের কাহিনী। লোকে বলে আমি নাকি কিপ্টে। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন তো, সংসারের উন্নতির জন্য আপনারা করেন না কিপ্টেপনা? এই তো আজ সকালে এ নিয়ে গিন্নির সাথে একটু রাগারাগি হয়ে গেল, বলে নাকি ছেলেদের মাজন ফুরিয়েছে। আরে বাবা,
আমাদের সময় একটু ঘুঁটে বাস হলে দাঁত একেবারে ঝকঝক ঝকঝক করতো, আর এখন এই মাজন হয়ে গেছে বড় লোকি চাল। হাতের আঙুলটাকেও কুঠে করে দিচ্ছে গা। এই মাজনের প্যাকেটটাতে কি মাজন নেই? দেখবেন দেখবেন আপনারা, দেখুন। এই তো দেখুন, এটাতে কি আজ কাজ চলতো না? তা নয়, শুধু খরচ আর খরচ। আর এইগুলো বলতে গেলে চরম অশান্তি। আরে বাবা, আমি যে জমাচ্ছি এগুলো কাদের জন্য? দুটো পয়সা থাকলে তো তোদেরই তো থাকবে, নাকি আমি সঙ্গে করে নিয়ে যাব? বলি দাদা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। ছেলেমেয়েরা এখন বড় হয়েছে, এবার ওদের সঙ্গে বন্ধু হতে হবে। ওরা যা চাইছে সবটা না কিছুটা তো হলে পূরণ করে দিতে হবে, তা না হলে ওরা হয়তো বিরক্তি প্রকাশ করবে। দেখেছেন আপনারা, মাঠ থেকে আসতে না আসতে কানে বিষ ঢালা শুরু হয়ে গেছে। তাই বলি, আমার সঙ্গে তোর সকাল সকাল কি কথা থাকতে পারে? তা কানে বিষ বন্ধটা কে দিল শুনি? ছোট বউ না বড় বউ? লোকে বলে না ছোট সাপের বিষ বেশি, নিশ্চয় ওই ছোট সাপটাই কানে বিষ মন্ত্র ঢেলেছে। তুমি ভুল করছো, আমাকে কেউ কিচ্ছু বলেনি। আমি একেবারে অন্য কথা বলছি তোমার। তুই আর অন্য কি বুঝাবি? আমার চিনে দেখে দেখে আমার চুলে পাক ধরে গেল। ও আমাকে এখন বোঝাতে এসেছে। দাদা, তুমি আমার কথাটা একটিবার মন দিয়ে শোনো। আমি সম্পূর্ণ আলাদা কথা বলছি তোমার। তা কি বলছিস বল, একবার শুনেই দেখি। বিষটা মাথা অবধি পৌঁছেছে নাকি এখনো কানেই আছে? কপাল কপাল, সবই আমার এই পোড়া কপাল। রাতুলা মুক্তা রাত জেগে পড়ছিল, আর তুমি কি না গিয়ে ঘরের সব আলো পাকা বন্ধ করে দিয়েছো? এটা কেন দাদা? ওরা তো এখন বড় হয়েছে, রাত জেগে তো পড়াশোনা করবে। তুমি যদি এইভাবে সব আলো পাকা বন্ধ করে দাও, তাহলে তোদের পড়াশোনার ক্ষতি হয়ে যাবে, তাই না? দেখেছেন আপনারা কি কপাল আমার? আরে বাঁচাচ্ছি আমি কাদের জন্য? হ্যাঁ, কে বোঝাবে এদের? ওরে সবুজ, ওরে আমার কাঁচা, আধ মারাদের ঘা মেরে তুই বাঁচা। দিনের বেলা পড়লে নাকি এদের পড়া মাথায় ঢোকে না। রাত জেগে ঘুম কামাই করে কারেন্ট পুড়িয়ে পড়াশোনা করে উকিল ব্যারিস্টার হবে। যত সামনে কাপনা। দাদা, বলে কি হবে সেটা আমি জানি না দাদা, তবে আগেকার দিন চলে গেছে। আমাদের সময় যা হবার তাই হয়েছে। আমি বাবা ছেলে মেয়েদের পড়াশোনা আমি একদম নষ্ট করে দেবো না, এটা তোমাকে আমি আগে থেকে জানিয়ে রাখলাম। অত পড়ে কি হবে শুনি? এই তো দেবেশ আর মালাকে বলেছি কোনো স্কুলে যাওয়ার দরকার নেই। এক ক্লাস থেকে আর এক ক্লাসে উঠতে কম খরচ। অত খরচের কোনো দরকার আছে কি? খাতা কেনা, পেন কেনা, অত খরচের কোনো দরকার আছে কি? দাদা, তুমি যাই বলো, এখনকার দিনে খরচ বলে ছেলে মেয়েদের আমি মুক্তি করে রাখবো এমন বাবা অন্তত আমি নই। দরকার পড়লে নিজের জমির অংশটুকু বিক্রি করা হলো আমি ছেলে মেয়েদের লেখাপড়া শিখাবই। কি বললি? জমি বিক্রি করে লেখাপড়া? কি বললি তুই? জমি বিক্রি করে লেখাপড়া? এত বড় কথা তুই বলতে পারলি? যত বড় মুখ নয় তত বড় কথা। ঠিক আছে, আজ থেকে তোর জমি তুই চাষ করবি না বিক্রি করবি সেটা তুই বুঝে নে। আমি তোর জমি আমি আর চাষ করব না। তাহলে কাল থেকে হাড়িও আলাদা হয়ে যাও, যে যা সে তোরটা বুঝে নি। দাদা না, আমি হাড়ি আলাদা হওয়ার কথা কখন তোমাকে বললাম? আমি আপনাকে যেটা বলতে চেয়েছি। থাক, দেখবেন সব কথা মুখে বলতে হয় না, কথাতেই অনেকখানি পরিষ্কার হয়ে যায়। আমি কি একদম ঘাসে মুখ দিয়ে চলি নাকি যে তোর এই সামান্য কথাটা আমি বুঝতে পারবো না? না দাদা না, আমাকে আলাদা করে দিও না। আচ্ছা দিন তোমার হাতে আবার তোমার হাতে না মিলিয়ে চলেছি আমি, কিন্তু এটা তো একেবারেই অন্য ব্যাপার। না, একেবারেই অন্য ব্যাপার নয়। তুই ছেলে মেয়েকে লাই দিয়ে মাথায় তুলতে চাইলে বড়দা সেটা হতে দেবেই বা কেন? বড়দা খারাপ তো কিছু করেনি, আলোটাই বন্ধ করেছে, পড়াশোনা তো বন্ধ করেনি। বাবা
জয়া, তুই কখন এলি? জামাই এসেছে? না বড়দা, থাক থাক, আমি একাই এসেছি, মনিকে সাথে নিয়ে। ঘরে থাকলে 12 ভূতের সংসারে হেসেল ধরে বসে থাকতাম, তাই চলে এলাম। ভাবলাম কটা দিয়ে দাদার কাছ থেকে ঘুরে আসি। বড্ড তোমার জন্য মন খারাপ করছিল গো দাদা। তা যাই হোক, তোমার কথার ওপর ছোটদা কথা বলেছে, এটা ছোটদার কিন্তু ভারী অন্যায়। তুমি কালো হয়ে গেছে গো দাদা। মন খারাপ হয়েছে এসেছিস, দুদিন থাক, তারপর নিজের বাড়ি চলে যাবি। আমাদের ফায়দার ব্যাপারে তুই একদম নাক গলে যাস না। পড়াশোনা তুই কি বুঝবি? নিজের ছেলেকে স্কুলে পাঠাক বলে মনে হচ্ছে না? রোজই না শুনছি এই কুটুম্বার শুধু ঘুরছিস। নিজের ছেলে পড়াশোনাটা কি উচ্চ না বটে? কেন সালিসি করতে পারিস? ছেলেকে থালা খাইয়ে ফুটবল তৈরি করা জায়গা বলো। কি বললি তুই? আমার ছেলে থালা খায়? আমার ছেলে খাওয়া দেখলি তুই? ও দাদা গো, আমার গিরি গেলা গো, আমার নিজের মায়ের দাদা, কেউ কি না আমার ছেলের খাওয়া দেখে? দাদা গো, তুমি এর একটা বিহিত করো গো। তোরা থাম। লতিকা, লতিকা, আসছি। কি হয়েছে? আরে জয়াদি, তুমি কখন এলে? লতিকা, জয়াকে ঘরে নিয়ে যাও। আর জয়া, তোকেও বলি ছেলে মেয়ের খাওয়া থেকে একটু নজর দে। দাদা, তুমিও শেষ পর্যন্ত। জয়াদি, তুমি কিচ্ছু ভেবো না, তাদের কথা তুমি একদম কান দিও না। চলো, তুমি ভেতরে চলো জয়াদি, ভেতরে চলো। দাদা গো, দাদা গো। তাহলে উপেন, এই কথাই রইল। কাল থেকে তোর জমি আলাদা হয়ে গেল। জমি জমা নিজের মতন করে চাষ কর, ছেলে মেয়ের ডাক্তার কর, উকিল কর। আমি চেয়েও দেখতে যাব না। আমি চলি। আর নয়, অনেক হয়েছে। এবার থেকে যে যা আছে তারটা বুঝে নিয়ে আই ভালো। দাদা রাগের মাথায় একটা ভুল সিদ্ধান্ত নিও না দাদা। আমি কিন্তু এভাবে কিছুই ভাবিনি। আজ এই বয়সে এসে আমি দাদাকে যারা এক ভাব হয়ে কইনি। যাও দাদা আমাকে ভুল বুঝলো। তবে আমিও আজ প্রতিজ্ঞা করলাম, যদি আমার অংশ জমি বিক্রি করতে হতে করবো, তবু আমি ছেলে মেয়েদের পড়াশোনা শিখাবই, মানুষের মতো মানুষ করবই। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইয়ো হাইয়ো হাইয়ো। ধরো বায়ু বয় বেগে চারিদিক, ছায় মেঘে করে নাও খানি বাইও। ধরো বায়ু বয় বেগে চারিদিক, ছায় মেঘে করে নাও খানি বাইও। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইয়ো হাইয়ো হাইয়ো। ধরো বায়ু বয় বেগে চারিদিক, ছায় মেঘে করে নাও খানি বাইও। এতদিনে সংসার আমাদের, একটু খুঁটিনাটি কি হলো তাই নিয়ে একেবারে হাঁড়ি আলাদা। কতটুকুই বা বয়স ছিল আমার যখন আমি এই বাড়িতে আসি। জয়াও তখন কত ছোট। শাশুড়ি মা আমায় বলেছিলেন, বৌমা তুমি আমার ঘরের লক্ষ্মী, আজ থেকে জয়ার মতো তুমিও আমার এক মেয়ে। আজ থেকে বাড়ির সমস্ত দুঃখ কষ্ট আমরা একে অপরের সাথে ভাগ করে নেব। আজ মা নেই, কিন্তু মায়ের দেওয়া সেই বেঁধে রাখা শক্তি
আমার কাছে আছে। আমি আমি আমার সবটুকু শক্তি দিয়ে এই সংসারটাকে এক সুতোয় বেঁধে রাখার চেষ্টা করব। আর আর এটা যে আমাকে পারতেই হবে। দিদি, তুমিও কি দাদার মতো একই কথা বলবে? আমরা তো কোনোদিনও আলাদা হওয়ার কথা ভাবিনি। তোমার দেওয়ার পড়াশোনাটাকে একটু অন্যভাবে দেখে, সেটা তো তুমি জানোই। দেবেশ আর মালা স্কুল না গেলে, পড়তে না বসলে কত রাগ করে, কত কথাই না শোনায় ওদেরকে। কিন্তু দাদার একঘেয়েমির জন্য ওদের পড়াশোনাটার কত ক্ষতি হচ্ছে। তুমি তো দাদাকে কিছু বলতে পারো, একটু বোঝাতে পারো। ছোট তো দাদার আগে ঠিকই, কিন্তু কিন্তু ভেতরটা একদম নরম মনের। আসলে অভাবে বড় হওয়ার পর নিজে খেটে সংসারটাকে দাঁড় করিয়েছে, তো তাই যে কোনো কিছু খরচ দেখলেই। ও, তুমি তাহলে এই ব্যাপারটা মেনে নিচ্ছ, তাই তো? কোন ব্যাপারটার কথা বলছিস তুই ছোট? আলাদা হওয়ার কথাটা বলছি দিদি। না রে ছোট, না, এই কথা তুই কোনোদিনও মুখে আনবি না। এই কথা তুই কোনোদিনও বলবি না। আমরা আমরা কখনো আলাদা হওয়ার কথা ভাবিনি। এই সংসারের দায়িত্ব মা আমার হাতে দিয়ে গেছিলেন, এই কথা আমি কখনো বলিনি আর ভুলবো না। আচ্ছা ঠিক আছে, আমি আমি তো দাদার সাথে এই নিয়ে কথা বলবো। তো দাদাকে আমি বোঝাবো। ও রাগের মাথায় অনেক কথাই বলে, আবার ভুলেও যায়। ওরে ছোট, ওরা আলাদা হওয়ার কথা একদম ভাবিস না, একদম মুখে আনবি না, কখনো না, কখনো না। বড় বৌদি, বলি ও বড় বৌদি, তোমার কি কোনোকালে বুদ্ধি শুদ্ধি হবে না? কেন গো? জাহাজের মতো সংসারে তুমি খালি একা খেটে মরবে, আর উনি ছেলে মেয়েদের পড়াশোনা আছে বলে কোনো না কোনো অজুহাতে ঘরে ঢুকে পড়বে। সংসারের কোন কাজটা করে শুনি? সংসারের কোন দায়িত্বটা আজ অব্দি পালন করেছে? দিদি ভাই, অনেকক্ষণ থেকে তোমার এই ঠোঁট কাটা কথাগুলো আমি শুনছি। কিছু বলছি না বলে ভেবো না আমি কিচ্ছুটি বলবো না। শোনো, পেটে বিদ্যাটা একটু বেশি আছে আমার তোমার থেকে। আর তুমি আমাকে দায়িত্ব পালনের কথা বলছিলে না? তা তুমি বাড়িতে কটা কাজ করো, আর আমাকে আমাকে তুমি কাজ শেখাতে এসছো? চুপ কর জয়াদি, তুমি চুপ করো। বাপের বাড়ি এসেছো, আনন্দ করো, সবার সাথে গল্প করো, দেখবে হাসতে হাসতে সময় কেটে যাবে। দিদি ভাই, আর তুমি আমাকে কাজ করার কথা বলছিলে না? তা তুমি বাড়িতে কটা কাজ করো? এখনো পর্যন্ত বয়স্ক শাশুড়িটাকে দিয়ে রান্না করো, তোমাকে শুধু দুটো ভাত দিতে হয় বলে তুমি কি অশান্তিটাই না করো। এটা জামাই বাবুর থেকে কেউ ভালো বলতে পারবে না। কিন্তু কিন্তু সে বেচারিও আজ 12টা বছর সব কিছু জেনেও নীরবে সব সহ্য করে যাচ্ছে। ছোট বৌদি, মুখ সামলে কথা বলবে। দাদা বাড়ি ফিরুক, আমি দাদাকে সব বলে দেব। দাদা দাদা আমার কি করবে? আমি কি দাদাকে ভয় পাই নাকি? যেটা ঠিক আমি সেটাই বলেছি। সত্যি কথা বলেছি তো, তাই গায়ে ফোঁসকা পড়ে যাচ্ছে। আসুক দাদা। বড় বৌদি, ও বড় বৌদি, তুমি কিছু বলবে না? কি হয়েছে? এইখানে তো চেঁচামেচি কিসে? ও দাদা গো, আমাকে তোমরা সবাই ফোন করে দিলে গো। মা বাবা বেঁচে থাকলে কি আর এসব কিছু সহ্য করতে পারতো? কি হয়েছে সেটা তো আগে বল, কান্না বন্ধ কর। কি হয়েছে? কত কি হয়েছে গো দাদা? তোমাদের ভালো চাই বলে বলতে গেল, কিন্তু বড় বৌদি সেটা বুঝলোই না। ছোট বৌদি 5টা কথা, না না 10টা কথা শুনিয়ে দিল। আমি থাকবো না, আর থাকবো না, আজই আমি চলে যাবো শ্বশুর বাড়ি। এ কথা তো কতবার শুনি, বাস্তবে তো কোনোদিনও চলে যেতে দেখলাম না। সঞ্জয়া, এই দাদা যতদিন বেঁচে আছে তুই আমার বাড়িতে থাকবি। কে তোকে কি বলে আমি দেখছি। আজ থেকে এ বাড়ির দুটো অংশ। না না, শোনো না, আমার কথাটা একবার শোনো না। বলি কি, ভাই ভাই এরকম ঝগড়া ঝামেলা হতেই থাকে, তাই বলে আলাদা হওয়ার কথাটা উঠছে কেন? আর অংশটা ভাগ হবেই বা কেন? তুই ভাই বসে ব্যাপারটা মিটিয়ে নাও না, আবার দেখবে সব ঠিক হয়ে যাবে। লতিকা, তুমি আমাদের ভাই বোনের মাঝখানে কথা বলতে এসো না, বারণ করে দিচ্ছি। লতিকা, সেই কোন ছোটবেলায়
গৃহস্থ সংসার কিভাবে আগলে রাখতে হয় সেটা শিখিয়েছিলেন। আর তুমি তুমি যে সাজানো সংসারটাকে তাদের ঘরের মতো ভেঙে দিও না। একটিবার ভেবে দেখো না। ভেবে দেখা সময় শেষ। লতিকা, এতদিন আমি সবাইকে নিয়ে চলেছি, বলি কাদের জন্য করেছি? বলে কিনা জমি বিক্রি করে ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাবো। করুক জমি বিক্রি, কত ধানে কত চাল এবার বুঝতে পারবে। বড় বৌদির কথা একদম শোনো না, ছোটটা চাষের কিচ্ছু বোঝে না, সব জমি বিক্রি করে দেবে আর তারপর তার ভবিষ্যতে তুমি জমিগুলো কিনে ফেলবে। সুযোগ হয়েছে দাদা, আলাদা হয়ে যাও। হ্যাঁ জয়া, তুই ঠিক বলেছিস। এই সংসারের জন্য আমি অনেক করেছি, মাথার গাম ফায়ে ফেলে বুকে রক্ত জল করে এই সংসারটার জন্য আমি অনেক করেছি। তার নয়, আজ থেকে এই সংসারটাকে আমি দুভাগে ভাগ করে দিলাম। দুটি ভাগ ভেসে যায় মোহনায়, একটি নদী দুটি ভাগ হয়ে, একটি মিশেছে গঙ্গার বুকে আর একটি যমুনা। একটি নদী দুটি ভাগ হয়ে। তুমি চলে এসো, এসো বলছি। দাদা পারলে না তো দিদি। দাদা যাই বলুন দিদি, বাড়ি আলাদা হলেও তুমি কিন্তু আমার সাথে কথা বলা বন্ধ করে দিও না। আমি তোমার সাথে কথা না বলে একটা দিনও থাকতে পারবো না দিদি, একটা দিনও না। না রে ছোট, না, এটা ঠিক হলো না, এটা একেবারে ঠিক হলো না। এই কার কুদৃষ্টি বললো আমার এই সোনার সংসারে, এই কার অভিশাপে ভেঙে গেল আমার এই সোনার সংসার। উত্তর দাও তুমি, উত্তর দাও। খেলা ঘর খেলা ঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়। খেলা ঘর মোর ভেসে গেছে হায় নয়নের যমুনায়। বাঁশি তো বুয়াজো নাম ধরে ডাকে, বাঁশি তো বুয়াজো নাম ধরে ডাকে, এসো মোর আঙিনায় ভেঙে গেছে যমুনা। খেলা ঘর খেলা ঘর।
30টা পড়েছে মা। তো কি হচ্ছে? তাতে কি হয়েছে বাবা? আমি লুচির সাইজ তো নয়, যেন শীতলের লুচি। ও 30টা লুচি এমন কিছু খাসনি রে বাবা। আরো কটা দিতে বলবো? এখন তো যাওয়ার খেতে বাকি আছে। খাবে খা। তুই আগে খা, তারপর দাদা দিদিরা খাবে। সকাল সকাল কি রান্না হচ্ছে? এত গন্ধ আসছে কোত্থেকে? আলাদা হতে না হতে ছোটর তরফ থেকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল নাকি? ননি লুচি খেতে ভালোবাসে তো, তাই সকাল সকাল একটু লুচি আলুর দম বানিয়েছিলাম। তুমিও বসো না, তোরা খেয়ে নাও। খেতে ভালোবাসে বলে সকাল সকাল খরচের খাতাটা খুলে ফেলবে? আর তোকেও বলি, ছেলেকে এই তেলের জিনিসগুলো খেতে দিস না। আর সব লোকই তো বলছে আলু খেলে নাকি সুগার হয়, আর সুগার হওয়ার মাত্র একরকম ডাক্তারি খরচ। আর তোদের টাকাতেই তো ওষুধের দোকানগুলো আর একটা ওষুধের দোকান খুলে ফেলছে। সব কিছুর আগে একটা চিন্তা করা ভালো নয় কি? পেট ভরা নিয়ে দরকার। জল ঢেলে অর্ধেক কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেলে এক বেলা কেটে যায়, তা না করে সকাল সকাল লুচি, সকাল সকাল মাথাটা গরম করে দেয়। বড় বাবা, লুচি আর আলুর দমটা যা হয়েছে না, দিতে পেলে না সবারই মাথাটা গরম হয়ে যায়। লুচি আর আলুর দমটা খেয়ে না, এবার মাথা ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে। তুই চুপ কর, খাওয়া দাওয়া ছাড়া আর কি তুই জানিস? শুধু শুধু মাথাটা গরম করে দেয়। যাই বাজারের দিকে যাই, আবার কিছু আনাজপত্র আনি, আবার দুপুরে পঞ্চব্যঞ্জন। মামা লুচি বাজার না হাতি আনবে তো বাজার থেকে পড়া ছড়া দুটো আনাজ, আর মাছ আনলে রোজই তো ন্যাজা মুড়ো খাওয়ায় সবাইকে। আর ছোট মাছ বললেই বলবে ছোট মাছ নাকি শরীরের পক্ষে ভালো। দাদা, একটাই তো শরীর, আর কত কি করে ভালো রাখবে? জয়াদি, আমি তো তোমাকে কতবার বললাম সন্ধ্যেবেলা আমি তোমাকে লুচি করে দেব, তা তুমি শুনলে না। এখন যে আমি কোন দিকে যাই, তোমার সবেতেই একটু বেশি বেশি। অত চিন্তা করে লাভ নেই, দাদা সারা জীবনই এই রকম। ছাড়ো তো তুমি, আমাকে দুটো খেতে দাও। শ্বশুর বাড়িতে খেতে ইচ্ছা করলে আমার কি খাবার জো আছে? পুষ্টি শুদ্ধ সবার জন্য করতে হবে, সেই জন্যই তো সকলে তোমাদের বাড়ি চলে আসি। এবার আমার পেটটা ভরেছে মা। এবার আমি খেলতে যাই, ওরা আমার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বাবা, যা খেলতে যা। আর শোন, কেউ যদি মারে আমাকে বলিস, তখন আমি ওদের দেখাবো মজা। জয়াদি, ঘরে থাকলে মা ঠাকুমা সবাই অস্থির করে তুলছে যেন স্কুলে যাওয়ার জন্য। বলতো রোজ রোজ কারো স্কুলে যেতে ভালো লাগে? বাড়িতে কি কিছু খুঁটিনাটি হলে ওই বুড়ির মুখে একটাই কথা, মুখ করে বসে থাক বাপের মতো, খেতে খেতে মরবি, তখন বুঝবি কত ধানে কত চাল। আচ্ছা তুই বল, তোর বাবা খেতে পায় না, না আমার বাবা খেতে পায় না? আরে জমি যখন আছে, ভাতও আছে, অত চিন্তা করে লাভ নেই। যাক যাক সেসব কথা। বলছিলাম ওই একটু মাচার দিকে ঘুরতে গেছিলাম, সবাই স্কুলকে কি উন্নতি না করছে দেশে। কিরে ফিরে এলি কেন? আড্ডা দিয়ে কেউ কি নেয় নাকি? সবাই ভালো ছেলে স্কুলে গেছে, ভাবছি কাল থেকে আমার মা ঠাকুমাকে পাঠিয়ে দেবো স্কুলে। ওরাই বা মুখ শুকিয়ে বাড়িতে বসে থাকবে কেন? দিবা ওই রোজ রোজ প্যাচ প্যাচে সোয়াবিন আর মাস্টারদের ঘ্যানোর ঘ্যানোর পড়া শুনতে কি কারো ভালো লাগে? ওইসব স্কুলটির মাথা থেকে বার করে দে। আরে আমি সম্পূর্ণ অন্য কথা ভাবছি। আরে বাহ, অনেকক্ষণ থেকে দেখছি তুই আজ একটু মনমরা হয়ে আছিস। দোস্ত, মন খুলে বলতো তোর কি হয়েছে? জানিস
বাড়িতে আজ বাবা কাকার মধ্যে ছোট ঝামেলা হয়, জমি বাড়ি সব আলাদা হয়ে গেছে। তুই জানিস তো আমার বাবার কিপ্টেপনার কথা। কাকা চাইছে পড়াশোনা শেখাতে, আর বাবা চাইছে খরচের ভয়তে পড়াশোনা বাঁচানো। আর বাবার সঙ্গে চাষের কাজ শিখতে বলেছে। এতে আমি চাষের কাজও শিখবো, আমার ফসল বিক্রি করে টাকাও ঘরে আসবে। আরে বাহ, এই কথাটাই তো আমি তখন থেকে তোকে বলছি। তোর বাবা একদম তোকে ঠিক কথা বলেছে। জমি তোর বাবার আমার বাবার দুজনেরই আছে। ওরা যখন খেতে পাচ্ছে আমরাও পাবো। বাবারা কি পড়াশোনা জানে না, তাহলে কি তারা খেতে পাচ্ছে না? আরে দোস্ত, অত চিন্তা করে লাভ নেই। জীবনটাকে একটু এনজয় কর, এনজয়। কে ঠিক কে ভুল আমি ঠিক বুঝতে পারছি না। মায়ের কথা ভেবে খুব খারাপ লাগছে। মা সবসময় চান আমি পড়াশোনা করে মানুষের মতন মানুষ হই, আর ওইদিকে বাবা বই কিনে দেবে না বলছে। আর বোধের ওপর বিষ করা হয়েছে আমার ওই পিসিটা। রোজ রোজ এসে বাবার মনে বিষ মন্ত্র ঢেলে দিয়ে যায়। এই বাস, সেই বিষকে তুই বাবা মহাদেবের মতো গলায় রেখে সংসারে শান্তিটুকু বজায় রাখার চেষ্টা কর। আরে দেবা, ওর বাবা যা বুদ্ধি, তাতে তোর পড়াশোনা না করলে বিন্দাস চলে যাবে। আর সময় নষ্ট না করে চল চল একটু ক্লাবের দিক থেকে ঘুরে আসি। চল 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 একটু এনজয় করে আসি। চল এনজয় চল। বলে বলুক রে, তাল বেতালে হেলে দুলে গোবরটা দুলুক রে। রাস্তা ডালে উঠোন বাঁকা, যে বলে বলুক রে, তাল বেতালে হেলে দুলে গোবরটা দুলুক রে। লে চান্স দে, লে চান্স দে। সবাইকে দেখাচ্ছে, আর সেই সময় বিজয় স্যার ক্লাসে ঢুকে পড়েছে। তারপর কি হলো? তারপর কি আর হবে, যা হওয়ার তাই হলো। বিজয় স্যার তো খুব রাগী রে। রুবিকে ক্লাসের বাইরে বার করে দিয়েছিল নিশ্চয়ই। না না, আমার তো মনে হয় সব কিছু বাইরে ফেলে দিয়েছি। রুবিকে ক্লাসের বাইরে বেরো করে দেয়নি, আর জিনিসগুলো ফেলেও দেয়নি। এবারে শাস্তিটা সম্পূর্ণ আলাদা রে। তাহলে কি করলো? কি করলেন সেটা শুনে তোরা সবাই অবাক হয়ে যাবি। আমাদের প্রথম সারির যে কজন ছাত্রছাত্রী তাদের বাদ দিয়ে সবাইকে একে একে ক্লাসে টেবিলের কাছে ডাকলেন, আর সবাইকে পড়াতে বললেন। সবাইকে পড়েছিল না, পড়েও উপায় আছে। স্যারকে তো চিনিস, সোজা গার্জেন কর, বাইরে দাঁড় করে দেওয়া, কি না কি করে। শেষ পর্যন্ত কি করলো স্যারকে রুবি? কাঁদতে কাঁদতে যখন স্যারকে বললো, স্যার আর কোনো দিনও হবে না, আজকের মতন ক্ষমা করে দিন। স্যার তখন গম্ভীর মুখে বললেন, পড়াশোনা করতে যখন স্কুলে আসুনি, সাজগোজের জিনিস নিয়ে স্কুলে এসেছো, তখন নিজেও সাজো আর অন্যদেরও সাজিয়ে দাও, দেখি তুমি কতটা এক্সপার্ট। আজ তাহলে স্কুলে একটা নতুন পর্ব শুরু হয়েছিল বল? কিন্তু এটা রুবির একদম ঠিক কাজ করেনি। স্কুলের মধ্যে সাজার জিনিস, স্কুল একটা পবিত্র জায়গা যেখানে বই খাতা, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা সবাই একটা বিনিশুদ্ধ মালার মতন। একটা মালা যেমন একটা একটা করে ফুল দিয়ে সুতোর টানে
সাজানো থাকে তবেই সেটা মালা হয়, যেটা সারা পৃথিবীর কাছে পূজনীয়। আর আর এটা স্যারের বড্ড অপমান। রুবি একদম ঠিক কাজ করেনি। ছোটদা, তুই কত সুন্দর কথা বলিস রে। জানিস আমার না একটাই দুঃখ, আমার বাবা পরের বছর থেকে আর স্কুলে যেতে দেবে না বলেছে। বাবার মুখে শুধু একটাই কথা, মেয়ে ছেলে স্কুলে গিয়ে কি হবে। মালা, তুই একদম জেঠুর কথা শুনবি না, স্কুলে যাওয়াও বন্ধ করবি না। রাগ করিস না মালা, একটা কথা বলি। জেঠু জেঠু কৃপণ বলো, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বাবার সাথে যে ব্যবহার করলো সেটা একদম ঠিক করেনি। ছোটদা, আমার দাদা তো এইচএস নিয়ে পাস করবে বলেছে, ডাক্তারি হবে বলেছে, আমার বাবা তাই করাবে বলেছে। আমি বলেছি উকিল নিয়ে পড়াশোনা করব। আচ্ছা মালা, তোর কি ইচ্ছা আছে রে, বল না। আমার বাবা যদি কাকুর মতো বুঝতো তাহলে তো কোনো চিন্তাই ছিল না। জানিস জানিস আমার মায়ের খুব ইচ্ছা আমি আর আমার দাদা যাতে পড়াশোনা করি, কিন্তু বাবা তো মায়ের কোনো কথাই কান দেয় না। আর পিসি বাবাকে কি যে বোঝায়, আর বাবা তা নিয়ে আরো অশান্তি করে। জানিস মালা, আমার মা বলে তোর ওই পিসি একদিন জেঠুর হাতে সর্বশান্ত করে ছাড়তে বলেছে, তখন বুঝে হতো জেঠুর কিচ্ছুটি করার থাকবে না। মুক্তা, তুই চুপ কর, এইগুলো বড়দের ব্যাপার, আর আমাদের এই ব্যাপারে থাকতে নেই। মালা, তুই এবার ঘরে গিয়ে পড়তে বস। মালা দিদি, এই মালা দিদি, তুমি বাড়ি চলো, তোমার বড় মামা ডাকছে। জেঠু কেন ডাকছে রে? ননি, মালা এখানে আছে, তুই কি করে জানলি? আরে আমি জানবো না তো কে জানবে? আমায় বলেছে কে কোথায় যাচ্ছে, কে কি করছে সব গিয়ে মাকে বলছে। আমি চুপি চুপি এসে দেখে মাকে গিয়ে সব বলে দিয়েছি, আর মা বড় মামাকে বলে দিয়েছি। তাই বড় মামা তোমার ডাকলো, তোমার হবে আজ, তুমি ঘরে চলো। আচ্ছা ননি, তুই বড় হয়ে কি হবি রে? কেন কেন? চোর, পুলিশ না গোয়েন্দা? আমি পুলিশ হব না, আমি পুলিশ হব না, আমি পুলিশ ভয় পাই। আমার মা বলেছে আমি বড় হলে আমাকে একটা বড় খাবারের দোকান করে দেবে, আর আমি সেখানে খাবার খাবো না, আমি খাবার বিক্রি করবো। ননি, সে খাবার একটা বিক্রি হবে তো না? সবই তোর পেটে যাবে, তোর যা খাওয়া, আর কিছুদিন পরে ওজন মেশিনে ফেল হয়ে যাবে। এই মালা দিদি, আমি কি তোমাকে কি সব বলে দেবো? কি বলবি বলগে যা, মায়ের চামচা একেবারে গোয়েন্দাগিরি করতে এসে যেখানে, তোর মা আমাদের কি করবে রে? আমি কিন্তু আমার সত্যি সত্যি মাকে কি সব বলে দেবো। মা, ও মা, দেখো না মুক্তা দিদি আমার। মালা, তুই এখন ঘরে গিয়ে চুপচাপ করতে বসে পড়বি। জেঠু পিসি বকাবকি করলে তুই চুপ থাকবি আর পড়তে বসে পড়বি। মুক্তা চল, আমাদের মা ডাকছে। হ্যাঁ হ্যাঁ চল দাদা। লতিকা, লতিকা, আমার চাটা এবার পাওয়া যাবে কি? হ্যাঁ, এই হাতের কাজটা করেই আসছি। আজকাল দেখছি তোমার সবেতেই দেরি কেন? অত বড় ধাড়ি মেয়েটাকে তো কিছু বলতে পারো। এই নাও তোমার চা। মেয়েটার কাল থেকে শরীরটা এত খারাপ না, তোমাকে তো বললাম একবার পাঁচু ডাক্তারকে দেখিয়ে আনতে। লতিকা, মেয়েকে অত আউসে কাতর করো না। মেয়ে ছেলে, তাকে কত সহ্য করতে হবে, শিখতে হবে। সংসারের কত সমস্যা, তাকে ঢাল হয়ে দাঁড়াতে হবে। আর আশা করি সেটা তুমি ভালো করে বোঝো।
চা হয়েছে না মিষ্টি রস গরম করে দিয়েছো? কেন কি হয়েছে? চাটা কি ভালো হয়নি? দিন দিন চা করা শিখছো নাকি? এত মিষ্টি কেন চায়ে? এই তো দুদিনে সংসার রসতলে যাবে। পারলে কিছু বাঁচানোর চেষ্টা করো, ভবিষ্যতে কাজে লাগবে। বাবা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু না খেয়ে থাকলেই তো সব বেঁচে যায় না? সকালে চায়ের চিনি থেকে রাতের রুটির আটা পর্যন্ত সব তোমার ধানে জমা হোক ওই ভবিষ্যতের জন্য। এখন তাহলে আমাদের কি করতে হবে আদেশ করা? আমরা কি পেটে এখন মুড়ি ভাতে চাপা দেবো? তাহলে তাই বলো, তাই দিচ্ছি। হ্যাঁ, ওই জুটবে কপালে। কথায় বলে না, অলস মস্তিষ্ক শয়তানের প্রভাব। তুমি চুপ করো, ছেলে বড় হয়েছে তো। কেন চুপ করবো? কেন চুপ করবো? হ্যাঁ, ওকে আমি ভয় পাই নাকি? হ্যাঁ, নাকি চাষের কাজ উনি করতে পারবেন না? জমি ভালো করে চাষ না করলে ওই পাথরই জুটবে কপালে, এটা মনে রেখো। শুধু নবাবী চাল এখানে ওখানে ঘুরে এসে চাইলেই তো খেতে পেয়ে যাচ্ছ, ফাটার মর্মটা বুঝবে কি করে? শোনো না, এইভাবে তুমি বলো না, ছেলেটা যে কষ্ট পাবে। দরকার নেই, দরকার নেই আমার খাবারে। তেল নেই, ঝাল নেই, মনে হয় যেন সেদ্ধ খেলেই ভালো। কি আছে? কি আছে এই বাড়িতে? একটা ঘড়ি, তার সময় ঠিক নেই। আজ 3 মাস ধরে খারাপ। একটা কল আছে, তাতে আবার জল পড়ে না। আর কারেন্ট আসে, আবার পাকা লাইট জ্বালানো যাবে না। মুখে দিন হাওয়া নাকি গায়ে লাগানো ভালো। এইভাবে কি মানুষ বাঁচে? আহ দেবেশ, তুই চুপ কর, তুই ভেতরে যা বাবা, আমি তো বাবার সাথে কথা বলছি। জানো তো মা, বাবার কতগুলো ভুল সিদ্ধান্তের জন্য আমাদের জীবনগুলো শেষ হয়ে যাচ্ছে। এই বাড়িতে থাকতে আমার আর একদম ভালো লাগে না। আমার দম যেন একবারে বন্ধ হয়ে আসছে। বাড়িতে থাকতে ভালো লাগে না? দূরে কোথাও কাজে চলে যাও না, দেখবে মন ভালো হয়ে যাবে। ওই এলেন গরম তেলে জল ঢালতে। এই মহিলাকে দেখলে আমার যেন গা রিরি করে ওঠে, যত সব ঝামেলা জুটেও যায়। যতই তোমার রক্ত মাথায় উঠুক, আমি কোনো মতেই এখান থেকে নড়ছি না। এই তো সবে আগুনে ঘি ঢালতে শুরু করেছি। দাদা, তোমার ছেলে কি বললো শুনলেন? বৌদি, তুমি কেমন ছেলে মানুষ করেছো গো, যে বড়দের সম্মান করতে পারে না? আমার ননিকে দেখে শিখতে বলবে। ননি আমার মামা মামি বলতে অজ্ঞান। জয়াদি, তুমি চুপ করো, আমি ব্যাপারটা সামলানোর চেষ্টা করছি। আমার হচ্ছে যত জ্বালা, ছেলেটা যে আবার কোন দিকে গেল। কোথায় আর যাবে? ওর দৌড় আমার জানা আছে। ওই তালপুকুর পেটে টান পড়লে এবার এইখানেই ফিরে আসবে। আমার কথাটা তুমি মনে রেখো। দাদা, সব বাদ দাও। এই সময় কেউ নেই, তোমাকে একটা জব্বর খবর শোনানো আছে। ছোটদা নাকি জমিগুলো বিক্রি করবে। জমি বিক্রি করবে? এই খবর তোকে কে দিল? ঘাটে স্নান করতে গেছি, তাই কাকা বলছিল চাষি নাকি আয় হচ্ছে না। ছেলে মেয়ে দুজনেই টাকা পাঠাতে বলেছে। হচ্ছে নাকি অনেক টাকার দরকার। রানার গায়ের আর শিয়ালডাঙ্গা জমি দুটো বিক্রি করে দেবে। কি দাদা বলেছিলাম না, জমি বিক্রি হবে। কথাটা মিলল তো? জয়া, এখন আমাকে কি করতে হবে? কি করলে উপেন আমাকে জমিগুলো বিক্রি করবে? টাকা 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 দিলে সব তোমার হবে। আর আমার কাছে জমি লেখাপড়া করার লোক, ভালো লোক আছে। অবশ্য তুমি যদি বলো তাহলে আমি ব্যবস্থা করতে পারি। শোন, তুই আমার একমাত্র বোন, মানে আমার শুভাকাঙ্ক্ষী। তুই ছাড়া আমার আর কে ভালো বোঝে বল? দাদা, তুমি আমাকে কোনোদিনও ভুল বুঝবে না তো? আমি কিন্তু যা করছি তোমার ভালোর জন্যই করছি।
যাত্রার জন্য প্রস্তুত হয়? হ্যাঁ যা, সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে। হারজি বাড়িতে যে চক্রান্তের জাল আমি পেতেছি, সেই জাল আমি এবার ধীরে ধীরে টানবো, আর সেই জালে উঠে আসবে রুই, মৃগেল আর সব